যে ভারতবর্ষের মুসলমানকে আপনারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন, যার জন্য আজকের দিনে মুসলিম সমাজ কংগ্রেস থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি আশা রাখছি যে আগামী যে বিধানসভা নির্বাচন হবে 2026-এ, সেখানে মুসলিম শেয়ার আমরা অনেক বেশি পাবো বলে বেরেঙ্গার বাগরসহ মোকাম সংলগ্ন এলাকায় 1,34,00,000 টাকার সেতু নির্মাণ কাজে শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন বিধায়ক। পরে উপস্থিত পূর্ত বিভাগের জহিরুল ইসলাম চৌধুরী ও ঠিকাদার আজাদ হোসেন লস্করের কাছ থেকে প্রকল্পটির বিষয়ে বিস্তারিত শোনেন বিধায়ক। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, সেতুটি নির্মাণ হলে যানবাহন চলাচলে অনেক সুবিধা হবে। উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বিধায়ক বলেন, বিগত দিনে উন্নয়নে ব্যর্থ কংগ্রেস দল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ এনে রাজনীতি করছে। এদিন প্রথমে পার্শ্ববর্তী মধুরবন্দে 1,60,00,000 টাকার জল প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানের প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়। রোডের এই যে ব্রিজটা, এই ব্রিজের দীর্ঘদিনের এত অঞ্চলের মানুষের স্বপ্ন যে ব্রিজটা বড় হবে। আমি আন্তরিকভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে আজকে এই ব্রিজটা রিকনস্ট্রাকশন হচ্ছে। তো এই রিকনস্ট্রাকশন হওয়ার জন্য টোটাল তার লেংথ 16 মিটার থাকবে, পাস থাকবে 7.5 মিটার। তো এই 16 মিটার লেংথ আর 7.5 মিটারে ইজিলি দুটা বড় গাড়ি ক্রস হওয়া যাবে। তো আমি মনে করি যে এত অঞ্চলের মানুষের যে সমস্যা ছিল, এই সমস্যা অতি শীঘ্রই লাঘব হবে। যে প্রশ্ন এখানে আসছে কতদিনে কাজ শেষ হবে, আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী সকলকে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে যিনি বরাত পেয়েছেন উনি কাজ করতে এসেছেন। তো আমরা যদি উনাকে সম্পূর্ণ সহযোগিতা করি তাহলে উনার একটা আলাদা দায়বদ্ধতা থাকবে। এই সহযোগিতা আমি জানি আপনারা সবাই করবেন, কিন্তু আমি আবার অনুরোধ রাখছি যে সহযোগিতা বিভিন্ন ধরনের হয়, এখানে দাঁড়িয়ে কাজ দেখা সেটা না, কিন্তু আন্তরিকভাবে যদি একবার যিনি বরাত পেয়েছেন, যিনি কাজ করছেন, তাদেরকে যাওয়া আসার পথে একটা যদি ধন্যবাদ দেওয়া যায় বা একটু উৎসাহ প্রদান করা যায়, তাহলে কিন্তু একটা আলাদা দায়বদ্ধতা কাজের জন্য আসবে। আর এটা হলে আমি মনে করি কাজের যে কোয়ালিটি, গুণগত মান, সেটা আরও ভালো হবে। আমি এখানে যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে আমি অনুরোধ করেছি যে কোয়ালিটি মেনটেন করে যাতে কাজ হয়, কারণ আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পিরিয়ডে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আর টাকা পয়সা যাতে বিগত দিনের কংগ্রেস সরকারের মতো অপচয় না হয় আর দুর্নীতি না হয়, তার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই সচেষ্ট রয়েছি। আমি এলাকাবাসীকে সেটাও অনুরোধ রাখবো যে আপনারাও কোয়ালিটির ব্যাপারে আপনারা দেখতে পারেন, কিন্তু যদি কোয়ালিটি সম্বন্ধে কোনো অসুবিধা হয় আপনারা ডাইরেক্টলি কন্ট্রাক্টরকে না বলে অবশ্যই আপনারা যেখানে এই পিডব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে বলবেন। আমি আশা রাখি যে তারা পদক্ষেপ নেবেন। তাতে যদি অসুবিধা কিছু হয়, আমি এমএলএ হিসাবে রয়েছি, আমাকে আপনারা বলবেন বা ডিসিকে বলতে পারেন। আমি আশা রাখছি এই কাজ যদি এইভাবে করি আমরা, তাহলে আগামী বর্ষার সিজনের আগে এই কাজকে আমরা মার্চের ভেতরে আমরা চেষ্টা করছি যে মার্চ এপ্রিলের মধ্যে এই কাজকে আমরা শেষ করব। আমি বলতে চাই যে যদি সাম্প্রদায়িক দল হয়ে থাকে তাহলে আজকের দিনে আমরা এখানে এই মুসলিম অধ্যুষিত এলাকাতে একটা ব্রিজের ফাউন্ডেশন স্টোন দিয়েছি। এইমাত্র আমরা একটা পিএইচির একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য আজকে ফাউন্ডেশন স্টোন দিয়েছি। তো এই ফাউন্ডেশন যে স্টোনটা দিয়েছি সেটা জেজেএমের মাধ্যমে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এটা আপনারা দিয়েছেন না আমাদের পিরিয়ডে হয়েছে? আমি বিধায়ক হওয়ার পর এত অঞ্চলে 4টা পিএইচি প্ল্যান্ট বানিয়েছি, রাস্তা বানিয়েছি, ব্রিজ হচ্ছে, অরুণোদয় প্রকল্প মুসলিম সমাজ পেয়েছে, আজকে মহিলা উদ্যমিতা মুসলিম সমাজ পেয়েছে। তো এই যে বিগত দিনে আপনারা তাদেরকে বঞ্চিত রেখেছেন, তার থেকে পরিষ্কার সেটা প্রমাণিত হয়েছে যে ভারতবর্ষের মুসলমানকে আপনারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন, যার জন্য আজকের দিনে মুসলিম সমাজ কংগ্রেস থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি আশা রাখছি যে আগামী যে বিধানসভা নির্বাচন হবে 2026-এ, সেখানে মুসলিম শেয়ার আমরা অনেক বেশি পাবো বলে আমি আশাবাদী। ধন্যবাদ।